সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা মকর লগ্ন মকর রাশির দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব অগস্ট মাসের জন্য। তো 1 অগস্ট মকর রাশি মকর লগ্নের আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের সেকেন্ড হাউসের দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে রাহু চন্দ্র অবস্থান করে থাকছে। থার্ড হাউসে বক্রী শনি রেবতী নক্ষত্রে মীন রাশিতে, পঞ্চমে মঙ্গল বৃষ রাশিতে, ষষ্ঠে সক্ষেত্রস্থ বুধ মিথুন রাশিতে, সপ্তমে রবি বৃহস্পতি কর্কট রাশিতে, অষ্টমে কেতু সিংহ রাশিতে, নবমে নিচস্থ শুক্র কন্যা রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। এবার 1 অগস্ট 2026 শুক্রের সঞ্চার হবে নবমভাবে। শুক্র নিচস্থ থাকছে, মঙ্গল দৃষ্ট থাকছে, বক্রী শনি দৃষ্ট থাকছে। সুতরাং শুক্রের পজিশন কিন্তু যথেষ্ট উইক, ম্যালেফিক, এবং সেই কারণে সন্তানকে নিয়ে কর্মভাবকে নিয়ে কিছুটা আপনাদের একটু উৎকণ্ঠায় থাকতে হবে। 2 অগস্ট একটা খুব গুরুত্বপূর্ণ দিন। দুটো খুব ভাইটাল ট্রানজিট আছে। মঙ্গল সঞ্চার করবে 6th হাউসে মিথুন রাশিতে, রাহু সঞ্চার করবে শতবিশা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে। এই রাহু ধনিষ্ঠা নক্ষত্রে সঞ্চার করে একটা বিচিত্র সূক্ষ্ম স্তরের একটা অঙ্গারক যোগ সৃষ্টি করবে, এবং এই রাহুর দৃষ্টি থাকছে মঙ্গলের উপর। সুতরাং বিশেষভাবে কিন্তু মঙ্গল একটা খুব ফায়ারি এক্সপ্যান্সিভ এনার্জির মধ্যে থাকছে। রবি আপনাদের অষ্টমপতি সপ্তমে 16th অগস্ট অবধি থাকার পর 17th অগস্ট অষ্টমপতি অষ্টমে প্রবেশ করবে, এবং লুনার নোড সাউথ নোড কেতুর সঙ্গে সংযুক্ত হবে। বুধ আপনাদের ষষ্ঠ এবং নবমপতি ষষ্ঠে 4th অগস্ট অবধি থাকছে। 5ই অগস্ট কর্কটে প্রবেশ করবে, এবং 22শে অগস্ট বুধ আবার সিংহ রাশিতে অষ্টমে সঞ্চার করবে। সাউথ নোড অফ দ্য মুন কেতুর সঙ্গে সংযুক্ত হবে। 12ই অগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ভারতবর্ষে দৃশ্যমান নয়, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, পর্তুগাল, আটলান্টিক ওশানে দৃশ্যমান। কিন্তু যেহেতু এই গ্রহণ অশ্লেষা নক্ষত্রে সংগঠিত হচ্ছে, এবং ওয়ান অফ দ্য মেজর প্লেয়ার্স এক্লিপসের রাহু ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে, সুতরাং এই গ্রহণের মাহাত্ম্য থাকবে, এবং এই গ্রহণ আপনাদের সপ্তমে সংগঠিত হবে। তারপর 27-28 অগস্টে পার্শিয়াল লুনার এক্লিপস। এই এক্লিপসও ভারতবর্ষে দৃশ্যমান নয়, কিন্তু এটা একটা খুব ডিপ 96% এক্লিপস হতে চলেছে, যে কারণে এই গ্রহণেরও আমরা একটা মাহাত্ম্যকে অগ্রাহ্য করতে পারছি না। মাসের প্রথম দুটো দিন 1 and 2 অগস্ট আপনাদের সেকেন্ড হাউসের উপর একটা বিশেষ অশুভ প্রভাব থাকছে। দাম্পত্য জীবনে অশান্তি, আত্মীয় স্বজনের সঙ্গে ডিস্টারবেন্স, খুব মানসিক চাঞ্চল্য থেকে খুব কটু, খুব রূঢ় রুক্ষ বাক্য প্রয়োগ, সেখান থেকে সম্পর্কের অবনতি, আকস্মিকভাবে সঞ্চিত অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা। বি ভেরি কেয়ারফুল। 3rd আর 4th অগস্ট মন মানসিকতার মধ্যে একটা ভীষণ সেন্টিমেন্টাল ইমোশনাল ভাব, একটু অন্তর্মুখী ভাব, গৃহ পরিবর্তনের যোগ প্রবল। 5 আর 6 মন মানসিকতার মধ্যে উদ্যম, উৎসাহ, উত্তেজনা থাকবে, সাফল্য, সাকসেসের আকাঙ্ক্ষা থাকবে, কর্মক্ষেত্রে সাকসেসফুল হওয়ার একটা উচ্চাকাঙ্ক্ষা থাকবে, অনেক বাধা বিপত্তি প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কাজে সাফল্য পাবে। 7 আর 8 বিশেষভাবে সন্তানের
একটা উন্নতির যোগ, ব্যবসায় সাফল্য, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে উন্নতির একটা যোগ, আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। 9 আর 10 শত্রু দমন হবে, কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি, ব্যবসা ক্ষেত্রে একটু অশান্তি। মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতাকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ব্যয়বাহুল্যতাও দেখা যাচ্ছে ভালো মাত্রায়। 11 আর 12 11th and 12th অগস্ট বিশেষভাবে ভাগ্যের সহায়তা, সেখান থেকে কর্মপ্রাপ্তি, কর্মস্থানে কর্মজীবনে উন্নতি, ব্যবসায় লাভ, দাম্পত্য জীবনে হাজব্যান্ড বা ওয়াইফের একটা উন্নতি, একটা শুভ ভাগ্যের পরিবর্তন। 13 আর 14 মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকবে, হঠাৎ করে দাম্পত্য জীবনে অশান্তি বা হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে একটা উৎকণ্ঠার পরিস্থিতি। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, নাম জপ ধ্যান বৃদ্ধি করবেন, তাহলে কিন্তু রিলিফ পাবেন। 13 আর 14। 15, 16, 17 বিশেষভাবে বিদেশের সঙ্গে যোগাযোগ, কানেকশন, কর্মসূত্রে উচ্চবিদ্যার কারণে মন মানসিকতার মধ্যে একটু সমালোচনার টেন্ডেন্সি থাকবে, সেটাকে কন্ট্রোল করতে হবে। আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। 18 আর 19 মন মানসিকতার মধ্যে প্রবল চাঞ্চল্য এবং অস্থিরতা থাকবে, কিন্তু কর্মসূত্রে ভ্রমণের যোগ প্রবল এবং কর্মক্ষেত্রেও পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। 20, 21, 22 মন মানসিকতার মধ্যে একটা ল্যাক অফ কনফিডেন্স থাকবে, কিন্তু একটু সাহস করে এগিয়ে যাবেন, অবশ্যই সাকসেস পাবেন। হাজব্যান্ড বা ওয়াইফের কিছু অসুবিধা হলেও সমস্যার সমাধান আপনারা ঠিক পেয়ে যাবেন। ব্যবসায় আর্থিক উন্নতির যোগ প্রবল। 23 আর 24 23rd and 24th বিশেষভাবে আয় উন্নতির যোগও আছে, আবার ব্যয়বাহুল্যতাও থাকছে। সুতরাং ব্যয়বাহুল্যতাকে একটু কন্ট্রোল করবেন। ভ্রমণের যোগ প্রবল, ব্যবসা সূত্রে বিদেশ যাত্রা, সন্তানের বিদেশ যাত্রার একটা সম্ভাবনা। মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতা প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে। 25 আর 26 ভ্রমণের যোগ, ব্যবসায় উন্নতি, সব রকম কমিউনিকেশন, রাইটিং, মার্কেটিংয়ের ফিল্ডে আপনারা সাকসেস পাবেন। 27, 28, 29 আবার বাক সংযমের বিশেষ প্রয়োজন। রুক্ষ কটু বাক্য প্রয়োগ করা থেকে বিরত থাকবেন। দাম্পত্য জীবনে বিশেষ অশান্তির যোগ, আত্মীয় কুটুম্বের সঙ্গেও একটা সম্পর্কে মনোমালিন্যতা। 30 আর 31 মাসের শেষ দুটো দিন মকর লগ্ন, মকর রাশি, মন মানসিকতার মধ্যে বিশেষভাবে একটা সেন্টিমেন্টাল আবেগপ্রবণ ভাব থাকবে। জল থেকে সাবধান। হাজব্যান্ড বা ওয়াইফের কিছু অশুভ ঘটনা ঘটতে পারে। আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। মকর লগ্ন, মকর রাশি, অগস্ট 2026 আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ 3rd হাউসে রেবতী নক্ষত্রে বক্রগতিতে যাচ্ছে। সুতরাং একটু আপনারাও একটু স্লো মোশনে চলবেন, আপনাদেরও একটা সব কিছু অ্যাক্টিভিটির মধ্যে একটা মন্থর গতি এসে যাবে। এবং মঙ্গলের উপর যে রাহুর দৃষ্টি, শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে আপনাদের একটু সাবধান থাকতে হবে। গৃহ পরিবেশ নিয়ে একটু সাবধান থাকতে হবে। যতটা সম্ভব বিবাদ এবং দ্বন্দ্ব এড়িয়ে চলবেন। বড় ভাই বোনদের সঙ্গে হঠাৎ করে একটা প্রপার্টি নিয়ে বা কোনো বৈষয়িক বিষয় নিয়ে একটা বিশেষ জটিলতা, বিবাদ সৃষ্টি হতে পারে।
মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে ডিস্টার্বেন্স হতে পারে, বাহনের একটা সমস্যা হতে পারে। তো ওভারঅল একটু তৎপরতার প্রয়োজন এবং একটু সহনশীলতা আর ধৈর্য নিয়ে চলতে হবে। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।